اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুনিয়া মুসাফির খানা জানা কত মানুষ আইলা গেলা রইলা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সেই ঈদে মিলাদুন নবীর মাহফিল, আমরা ঈদে মিলাদুন নবীর মাসে সিরাতুন নবী কেন পালন করব? আমরা তো সারা বৎসর নবীর সিরাত মানি, আমরা সারা বৎসর নবীর সিরাত মানি। আমার যে চুল রাখলাম নবীর সিরাত মানা হলো, আমার দাড়ি রাখলাম নবীর সিরাত মানা হলো, আমি পাগড়ি পরলাম নবীর সিরাত মানা হলো, আমি লম্বা জামা পরলাম নবীর সিরাত মানা হলো। সারা বৎসর নবীর সিরাত মানি, তবে মিলাদুন নবীর মাসে নবীর মিলাদ নিয়ে আলোচনা করা সেটাই হলো গুরুত্বপূর্ণ। নবীর মিলাদ নিয়ে আলোচনা করা সেটাই হলো গুরুত্বপূর্ণ। নবী আসাতে আমরা খুশি হওয়া সেটাই হলো গুরুত্বপূর্ণ। জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে জানায় দেন, ও বন্ধু নবী আমার, আপনাকে আমি দুনিয়াতে পাঠাইলাম, আপনাকে হয়তো মানুষের আকৃতি দিয়ে পাঠাইলাম, তবে আপনি কোনো সাধারণ মানুষ না। কিভাবে সাধারণ মানুষ না? মূসা নবী যখন আমার আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়, কথাগুলো বুঝবেন। মূসা নবী যখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান, মূসা নবী যেতে 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 আল্লাহর সাথে এমন ভালোবাসা হয়ে গেল, একবার মূসা নবী জুতা নিয়ে যখন তুর পাহাড়ে উঠতে লাগলেন, তখন আল্লাহর গায়েবী আওয়াজ আসলো, রে মূসা, তুমি কোথায় জুতা নিয়ে আসছো? আমি আল্লাহর সাথে কথা বলবা, সাবধান সাবধান, বেয়াদবি করবা না। তোমার জুতাটা তুর পাহাড়ের নিচে রেখে আসো, তুমি খালি পায়ে আমি আল্লাহর সাথে মুলাকাতে চলে আসো, সাবধান, তুমি জুতা নিয়ে উপরে উঠবা না। সুবহানাল্লাহ। মূসা নবী আর কোনো কথাই বললেন না, কিন্তু ওইদিকে তাকান, আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের সরদার নবী, যখন মেরাজের মধ্যে গেলেন, আরশে আজিমের মধ্যে যখন নবী ঢুকবেন, তখন জুতা খুলতে লাগলেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধু নবী আমার, আপনি জুতা খুলেন কেন? বলে, আল্লাহ, আপনার সাথে আমি কথা বলবো, আপনার সাথে কথা বলার জন্য আসছি, আপনার দরবারে বেয়াদবি হবে, এর কারণে আমি জুতা খুলে আপনার দরবারে হাজির হচ্ছি। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, আমি সব নবীর মেয়ারাজ করলাম আমি দুনিয়াতে, কিন্তু আপনি বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন নবীর মেয়ারাজ আমি আর দুনিয়াতে তো করলাম না, আমি আল্লাহর বাড়ি আরশে আজিমের মধ্যে তোমার দাওয়াত করলাম। তুমি জুতা খুলবা না, তুমি এক মুহূর্তের জন্য জুতা খুলবা না। তোমার জুতার নিচের যে দুলা আছে, সেই দুলার কারণে আমার আরশে আজিম দণ্ড হয়ে যাবে। ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। যেই নবীর শান মূসা নবী বুঝলেন, যেই নবীর শান ইব্রাহিম নবী বুঝলেন,
যেই নবীর শান ঈসা নবী বুঝলেন, যেই নবীর শান আদম নবী বুঝলেন, আদম নবী যখন অনেক বছর দোয়া করতে লাগলেন, কিন্তু একটা নাম ধরে যখন প্রথম দোয়া করলেন আল্লাহ তাআলা কবুল করে নিলেন। সেই নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর শান, সেই নবী আগমনের মাস, সেই নবী আগমনের মাসে আমরা কিভাবে কোন অবস্থায় আমরা সেই নবীর শান নিয়ে আমরা টেলাটেলি করি। মিলাদুন নবী মানবো, সিরাতুন নবী মানবো, ঈদ মানা যাবে না, ঈদ বলা যাবে না। তাহলে ঈদ বলবে না তো কি বলবে? আপনারা বলেন ঈদ বলবেন না তো কি বলবেন? তাদেরকে যদি প্রশ্ন করেন ঈদ বলবো না তাহলে কি বলবো? খুশিটাকে আর কি দিয়ে আমি শব্দ উচ্চারণ করব? ঈদ বলবো না তো কি বলবো? তাদের কাছে আর কোনো জবাব থাকে না। শুধু দলিল দিয়ে নবীকে ভালোবাসলে হবে না। নবীর দলিল দিয়ে ভালোবাসলে আপনি নবীর প্রেমিক, খাঁটি প্রেমিক হতে পারবেন না। আপনি ভালোবাসতে হবে বিনা দলিলে আমি নবীকে মহব্বত করি, জানের চাইতেও নবীকে বেশি মহব্বত করি। আরে আমার দুনিয়ার দরকার নাই, আমার সম্পদের দরকার নাই, আমার দুনিয়ার কোনো লোভ লালসার দরকার নাই। যখন আমাকে কবরে রাখা হবে তখন মুনকার নাকির প্রশ্ন করবে মার রাব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল। যখন আমাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দিন কি, এই যে দেখতে পারছো এনার ছবি, উনি কে? তখন যদি রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে এই মুনকার নাকির তুমি কারে প্রশ্ন করতেছো? যে আমি কে? যেই পেয়ারা উম্মত আমি নবীর মহব্বতের জন্য দুনিয়া ত্যাগ করে দিছে, যেই পেয়ারা উম্মত আমি নবীর মহব্বতের জন্য দুনিয়ার মায়া ছেড়ে দিছে, যেই পেয়ারা উম্মত আমি নবীর মহব্বতের জন্য মা বাবার মায়া ছেড়ে দিছে, ধন সম্পদের মায়া ছেড়ে দিছে, দুনিয়া একদিকে চলে গেছে, কিন্তু আমি নবীর শান এবং ইজ্জত আজমত আরেকদিকে। আমি নবীর উপরে কেউ কথা বললে, আমি নবীর শান নিয়ে কেউ কথা বললে ওই লোক সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে দাঁড়ায় যায়। তুমি তাকে প্রশ্ন করতেছো আমি কে? আমি নিজে বলতেছি, আমি মোস্তফা বলতেছি সে আমার পেয়ারা উম্মত, সে আমার পেয়ারা উম্মত। হাল্লাত লাকুম শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সেই উম্মতের জন্য আমার শাফাআত, আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আজমত ইজ্জত, যেই নবীর আকাশচুম্বী শান নিয়ে কোনো বেয়াদব, কোনো নাস্তিক, কোনো নামদারি মুসলমান মুনাফিক কথা বলবে, আশিকে রাসূল এক বিন্দু পরিমাণ তাদেরকে ছাড় দিবে না। সেটাই হলো নবীর শান, সেটাই হলো নবীর ইজ্জত আজমত। কারণ আপনি নবীকে ভালোবেসে আপনি নবীর শানকে আহামারে যে বাড়ায় দিবেন তা না। আল্লাহ তাআলা যতটুকু নবীর শানকে বাড়ানোর এমনিতেই বাড়ায় দিছেন। আপনি নবীকে ভালোবাসবেন, সম্মান করবেন, মহব্বত করবেন, আপনার লাভ, আপনার ফায়দা। আপনি নবীর সাথে গুস্তাকের রসুল আপনি সেই ত্যাগ লাগাইবেন, আপনি নবীর সাথে বেয়াদবি করবেন, নবীর ইজ্জত আজমতকে আপনি কটূক্তি করবেন, আপনি নবীর শানকে ছোট করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা তার বন্ধুর শান এমনিতেই বাড়ায় দিছে। আল্লাহ তাআলা তার বন্ধুর শান এমনিতেই বাড়ায় দিছে। আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে বন্ধুর কাছে পাঠাইলাম, বন্ধুকে কোরআনের কাছে পাঠাই নাই। কোরআনকে বন্ধুর কাছে পাঠিয়েছি, নামাজে বন্ধুর নাম ঢুকাইয়া দিছি, আজানে বন্ধুর নাম ঢুকাইয়া দিছি, নামাজে বন্ধুকে সালাম দেয়, আকামতে বন্ধুকে সালাম দেয়, সব জায়গায় বন্ধুকে সালাম দেয়। আমি আল্লাহ যত জায়গায় রব্বিল আলামিন, তত জায়গায় আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। সেটাই হলো বন্ধুর বন্ধুত্ব। আপনি নবীকে মহব্বত করলে আপনি যে নবীর শান এমন আহামারি বাড়ায় দিবেন তা না, আবার যদি নবীকে ঘৃণাও করেন যে নবীর শানকে ছোট করে ফেলবেন তাও না। মহব্বত করলে আপনার লাভ, ঘৃণা করলে আপনার লস। কথা বুঝতে পারছেন কি বলতেছি? মহব্বত করবেন আপনার ফায়দা, আপনার দুনিয়া উজালা আখেরাত উজালা। আপনি নবীকে ঘৃণা করবেন, নবীর শানকে ছোট করবেন, আপনি একটা জিনিস লিখে রাখেন, কাল কিয়ামতের ময়দানে আপনি কখনো কোনো অবস্থায় জান্নাতের আশা করতে পারেন না। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লা টাঙ্গাইছেন। আল্লাহ জানেন কে জান্নাতি, কে জাহান্নামী, কে বদগার, কে নেকগার, সব জানেন। শুধু জানেন না, আল্লাহ তাআলা আমাদের কাদের মধ্যে দুইজন ফেরেশতা ফিট করে দিছে। ওই ফেরেশতারা লিপিবদ্ধ করতে আছে যে কোন বান্দা কোন সময় কোন কাজটা করে, ভালো কাজ করে না খারাপ কাজ করে, এইগুলা লিখতে থাকে। এরপরে আল্লাহ তাআলা কেন মিজান টাঙ্গাইলেন? আল্লাহ তাআলা বলে বন্ধু আপনি জেনে রাখেন, শুনে রাখেন, আমি আল্লাহ জানি কোন বান্দা জান্নাতি, কোন বান্দা জাহান্নামী। তবে আমি আল্লাহ টাঙ্গাইলাম মিজান, বন্ধু নবী বাড়াইবো আপনার শান এবং সম্মান। সুবহানাল্লাহ। এরা আমার নবীর শান।